আলীর তোরে সঙ্গ দে জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরো একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলার আপনার মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা উপস্থিত হতে পেরেছি এবং দর্শকবৃন্দ আপনারাও আমাদের এই অনুষ্ঠান যেখান থেকেই দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে এই প্রোগ্রাম সম্পর্কে যারা পুরাতন দর্শক রয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই, বিশেষভাবে যারা নতুন লিসেনার দর্শকবৃন্দ রয়েছেন আপনাদের জন্য বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্যই বলা যে এই প্রোগ্রামটি বিশেষ করে আপনাদের অনুরোধের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ আপনার মাদানী চ্যানেলের মধ্যে যেই সকল প্রোগ্রামগুলি আমাদের এখন বর্তমানে হচ্ছে কিংবা পূর্বে হয়েছিল, যেগুলি এখন আর হচ্ছে না আমাদের, ওই প্রোগ্রামগুলির মধ্য থেকে আপনাদের যদি কোনো পছন্দের প্রোগ্রাম থাকে, অনেক দর্শকদের পছন্দের নাতে রাসূল রয়ে থাকে, পছন্দের কালাম, পছন্দের মানকাবাত, তো ওই সকল বিষয়গুলি আপনারা আমাদেরকে রিকোয়েস্ট যখন করেন তখন আমরা এই প্রোগ্রামের মধ্যে সেগুলি অন এয়ার করে থাকি। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আসুন আমরা নিয়ত করি। ইসলামিক প্রোগ্রাম, ধর্মীয় একটি দিনই প্রোগ্রাম হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই প্রোগ্রামের মধ্যে যেই সকল শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারবো, শিখতে পারবো, নিজে আমল করব, পাশাপাশি অপর মুসলমানের কাছেও সেটি পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা আমাদের এই প্রোগ্রাম যেখান থেকে দেখছি আমরা ভালো ভালো নিয়ত করে নিই। পাশাপাশি আসুন শুরুতেই আমরা আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম রসুল মুহতাশম শফি উমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠের ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ তাআলার প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট তাশরিফ নিয়ে এসেছেন এবং আমাকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন, এবং যে ব্যক্তি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠ করবেন, সালাম প্রেরণ করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর নিরাপত্তা নাজিল করবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সকলেই চাই আমার উপর রহমত বর্ষণ হোক, নিরাপত্তা নাজিল হোক। তো এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারলাম, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম আমরা পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের উপর রহমতও বর্ষণ করবেন, নিরাপত্তাও নাজিল করবেন। আসুন আমরা বরকতের জন্য আজকের প্রোগ্রামের মধ্যে একবার দুরূদ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আসুন আমরা আর দেরি করব না। গত পর্বে আপনাদের মাঝ থেকে যারা যারা আমাদেরকে কল, SMS, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, তো আজকে দেখে নেই যে আজকের প্রোগ্রাম যখন হায়াতুন নবী, আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত করলেন, জাহিরি পর্দা করলেন, তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিরহে কাতর कर लगिया कंदरे मोरे कर लगिया बंद क्यों तो तुम्हारा पन हबे ना 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 দু জাহান কেন আজ এত আলোকিত, কেমন উজ্জ্বল আলোকিত আজ এ রজনী, এ আনন্দ শোভা কার আজ সাক্ষাৎকারে, ঈদের দিন নাকি আজকের রজনী। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলামের মতো মহান নিয়ামত দ্বারা ধন্য করেছে। যদি দেখি আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক জীবনী, 2017 সালের 14 এপ্রিল
পহেলা বৈশাখ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান শুরু হয়। ওই সময়কার ইতিহাস কথা মনে হয় এখনো চোখের সামনে, তাই না? আমাদের ছোট্ট একটা স্টুডিও ছিল, আর একটাই সেট লাগানো ছিল, রহমতপূর্ণ প্রভাতও যেখানে, অন্য অনুষ্ঠানও সেখানে। 2017 14ই এপ্রিল পহেলা বৈশাখ ছিল বাংলা মাসের। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা হয়তো দেখে নিয়েছেন যে গত পর্বে আপনাদের রিকোয়েস্ট যারা যারা করেছিলেন তাদের মধ্য থেকে চেষ্টা করা হয়েছে যতটুকু সম্ভব আজকের প্রোগ্রামে সেগুলি অন এয়ার করার জন্য, আপনাদের অনুরোধগুলি রাখার জন্য। তো আপনারা অনুষ্ঠানের সঙ্গে থাকবেন এবং নতুন দর্শক যারা প্রথমবার দেখছেন তারা আমাদেরকে কল করতে পারেন। ইসলামী বোন, আপনারা আমাদেরকে কল না করে আমাদেরকে SMS করবেন, হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়াতে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। শুধুমাত্র পুরুষ ইসলামী ভাই আপনারা আমাদেরকে কল করে আপনাদের অনুরোধের কথা জানাতে পারেন। পাশাপাশি আপনাদের পরামর্শ, মত বিনিময়, এই প্রোগ্রাম রিলেটেড যদি কোনো আপনাদের পরামর্শ থাকে সেটিও আমাদেরকে জানাতে পারেন। তো আসুন আমরা দেরি করব না, আজকের প্রথম প্যাকেজ আমরা দেখব, কিন্তু তার পূর্বে দর্শকদের কিছু কল আমরা নিয়ে নিই, এরপর ইনশাল্লাহ আমরা প্যাকেজের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জুনেদ, আমার বাড়ি ঢাকা মিরপুর। মাদিনী চ্যানেলের প্রোগ্রাম নবীর সকল সাহাবী জান্নাতি এর কিছু ভিডিও দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, জুনায়েদ ভাই আপনি কল করেছেন ঢাকা মিরপুর থেকে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, মাশাআল্লাহ। আহলে সুন্নাত আল জামাতের এটাই আকীদা, বিশ্বাস যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী জান্নাতি জান্নাতি। এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আকীদা পোষণ করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আপনার কলটি আমরা নোট করে রাখলাম, ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করা হবে দেখিয়ে দেওয়ার জন্য। জি, আরেকটি কল। আমার নাম মোহাম্মদ সুমন, আমি মহেশপুর থেকে বলছিলাম, ঝিনাইদহ জেলা। আপনাদের অনুষ্ঠান দেখছি, আমার কাছে খুব ভালো লাগবে, এগুলো দেখতেছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আপনাদের চ্যানেলে যদি সূরা মুলকের পাশাপাশি আয়াতুল কুরসি আপনারা যদি প্রচার করতেন, আমরা দেখে সূরা শিখতে পারতাম। মাশাআল্লাহ, আপনি সুমন ভাই কল করেছেন অনেক দূর থেকে, সম্ভবত দিনাজপুর থেকে আপনি কল করেছেন, ঝিনাইদহ থেকে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। মাদানী চ্যানেল বাংলার মধ্যে প্রতিদিন সূরা মুলকের তিলাওয়াত দেখানো হয়। তো ইনশাআল্লাহ আপনি আয়াতুল কুরসি কথা বলেছেন, তো ইনশাআল্লাহ চেষ্টা করা হবে এবং মজলিসকেও এই বিষয়ে বলা হবে, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আপনার এই অনুরোধ আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সরোয়ার, আমার বাড়ি চিটাগাং। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়ে থাকে কথা নিয়ে যত কথা, এপিসোড নম্বর 22, বিষয় হচ্ছে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব। আল্লাহ আল্লাহ। সরওয়ার ভাই কল করেছেন কথা নিয়ে যত কথা, এবং ওই প্রোগ্রামের একটি বিষয় এটাও ছিল যে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। অনেক ইম্পর্টেন্ট, প্রতিটা পিতা মাতা প্যারেন্টসের জন্য এই বিষয়টি জানা জরুরি, এবং কিভাবে আমরা আমাদের সন্তানকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাতে পারবো, কিভাবে নেকির দাওয়াত দিলে তারা পিতামাতার বাধ্য হবে, কথা শুনবে, এই বিষয়গুলি আমাদের প্রতিটি প্যারেন্টসের, গার্ডিয়ানদের জানা খুবই জরুরি রয়েছে। এবং আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার মধ্যেও এই সকল বিষয়ে অসংখ্যবার বলা হয়েছে, আর এই প্রোগ্রামটার মধ্যেও খুব সুন্দর আলোচনা করা হয়েছে। যদি আমরা দেখি ইনশাআল্লাহুল কারীম, আমরা আমাদের সন্তানকে সঠিকভাবে ইসলামের রীতিনীতি অনুযায়ী বাধ্যগত সন্তান হিসেবে আমরা তৈরি করতে পারবো, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ তাআলা। আর দেরি করবো না, আজকের দর্শকদের প্রথম প্যাকেজ আমরা দেখে নিব আজকের প্রোগ্রামে। আবিদ ভাই ময়মনসিংহ থেকে গত পর্বে আমাদেরকে কল করেছিলেন, তো তার রিকোয়েস্ট আমরা দেখি। গোলাম রাসূল কার্টুন দেখতে চেয়েছেন, আসুন আমরা দেখে আসি। খুব সুন্দর একটি কালাম, গোলাম রাসূলের কার্টুন ছিল কিন্তু এটি একটি কালাম ছিল। আলহামদুলিল্লাহ, মাওলাইয়া সাল্লি ওয়াসাল্লিম, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কালাম ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক ইনশাআল্লাহ। আসুন দর্শকবৃন্দ, আমরা কিছু SMS আপনাদের শামিল করে নিই, এরপর ইনশাআল্লাহ আরেকটি প্যাকেজ আমরা দেখব ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে হোয়াটসঅ্যাপে এক ইসলামী বোন উত্তর রায়পাড়া থেকে মেসেজ করেছেন যে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 15ই শাবান 1446 হিজরি, 14 ফেব্রুয়ারি 2025 শুক্রবার রফিক ভাইয়ের অনুষ্ঠান ফয়জানে শবে বরাত। বিষয় ছিল মহিমান্বিত রাত। নাতখা ছিলেন মোহাম্মদ নুরুল আমিন ভাই। ফুটেজের কিছু অংশ দেখাবেন। তো ইনশাআল্লাহুল কারীম
চেষ্টা করা হবে, আপনি অনুরোধ করেছেন, আগামী পর্বে দেখানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। পঞ্চগড় কামাতপাড়া থেকে বিনতে সাইফুল্লাহ তিনি লিখেছেন যে আমি আগামী সপ্তাহে নাতের আসর এপিসোড নাম্বার 14 ইমরান মাদানী ভাই শুরুতে একটি হামদ দিয়েছিল, সেটি দেখতে চাই। আচ্ছা, হামদে বাড়ি তাআলা, আল্লাহ পাকের শানে হামদ পাঠ করেছিল, এটি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করা হবে আপনাদের যারা রিকোয়েস্ট করেছেন, SMS করেছেন, আপনাদের অনুরোধগুলি রাখার জন্য। ইনশাআল্লাহ আপনারা অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা আরেকটি প্যাকেজ দেখে আসি। আমাদেরকে গত পর্বে এক ইসলামী ভাই আমাদের গন্তব্য কোথায় অনুষ্ঠানে কিছু ফুটেজ দেখতে চেয়েছেন, আসুন আমরা কিছু অংশ দেখে আসি। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হায়াতুন নবী, আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত করলেন, জাহিরি পর্দা করলেন, তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিরহে কাতর, অস্থির, এমন কাতর যাকে কেউ হাসতে দেখে, হাসতো না। মানে আমার নবীর প্রেমে বিমূঢ় এমন একটা যুদ্ধে এভাবে দিন যাচ্ছে। আমার নবীর সুসংবাদ ছিল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খুব শিগগিরই তোমার সাথে দেখা হবে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির ছিলেন একটা কারণে, উদ্বিগ্ন একটা কারণে। আমি তো জীবনে কখনো কোনো পর পুরুষের সামনে যাই নাই, কোনো পর পুরুষ আমাকে দেখে নাই। আমি যখন মারা যাব আমার বডি যদি পর পুরুষের সামনে পড়ে আমার কি হবে, এই চিন্তায় অস্থির, উদ্বিগ্ন একটা ভয় কাজ করতেছে। আমাদের আজকের অনেক মা আছে, বোন আছে, যাদেরকে সাজগুজ করিয়ে পার্লারে বাজারে ঘুরাইয়া ঘুরাইয়া নিয়ে আসা হয়। আর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে মহিলাদের সরদার হওয়ার পরও উনি তো পর্দানসীন থেকেছেন, আবার মওতের পরও পর্দা সহকারে কবরে যাওয়ার টেনশনে আছে। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাফসায় দেখেছি জানাজার সাথে গাছের ডাল দিয়ে দুল্লার মতো পর্দা লাগিয়ে দেওয়া হয়। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ধরনের একটা দুল্লার মতো খাজুর গাছের ডাল দিয়ে বানিয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাইলেন। যখন হযরত সাইয়েদনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দৃশ্য বলি এভাবে সহজে দেখানোর দৃশ্য দেখলেন, তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে মুস্কি হাসতে লাগলেন। এই হাসি আমার নবীর ওফাতের পরে আর কেউ এরকম হাসতে দেখে নাই, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর উনি খুশিতে মুস্কি হেসেছিলেন, কারণ মওতের পরও পর্দা সহকারে কবরে যাওয়ার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আপনার মাদানী চ্যানেল আপনারা এখন এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন, এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের যে রিকোয়েস্টগুলি আসে প্রতি পর্বে সেগুলিও কিন্তু চালানো হয়, অন এয়ার করা হয়। তো এই প্রোগ্রামের মধ্যে একটি জিনিস আমি রিয়েলাইজ করলাম যে বিভিন্ন প্রোগ্রামে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু এই প্রোগ্রামটির মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদেরই কারণে বিভিন্ন বিষয়গুলি এই প্রোগ্রামের মধ্যে একটি প্যাকেজ আকারে চলে আসে। যেমন অনেক শিক্ষণীয় বাচ্চাদের জন্য ঘটনা চলে আসে, যেমন বিভিন্ন প্রোগ্রামের শিক্ষণীয় যে মেইন বিষয়গুলি, যেমন এখন মুবাল্লিগে দাওয়াত ইসলামী কামাল ভাইয়ের মাধ্যমে যে আমাদের গন্তব্য কোথায় এর যে বিষয় ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পর্দার বিষয়ে খুব সংক্ষিপ্ত একটি মেসেজ, যদিও ফুল এপিসোড আমরা দেখিনি, অথবা আপনারা ইউটিউবের মধ্যে এই অনুষ্ঠানে আপনারা ফুল এপিসোডটি পাবেন, কিন্তু যে সংক্ষিপ্ত একটি মেসেজ আমরা পেয়েছি আমাদের জন্য অসংখ্য শিক্ষার বিষয়। আসলে যারা জ্ঞানী লোক তাদের জন্য ইশারাই যথেষ্ট হয়, ছোট্ট একটি নসিহতই তাদের জন্য অনেক বড় একটি মাধ্যম হয়ে যায়।
এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা জানলাম যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার বিষয়ে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটি ইসলামী বোনদেরকে, নারীদেরকে যেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ মোতাবেক, তার যে চরিত্র মোবারক রয়েছে, তার আখলাক মোবারক রয়েছে, এই অনুযায়ী যেন আমাদের মা বোনদেরকেও, ইসলামী বোনদেরকেও আল্লাহ পাক চলার তৌফিক দান করুক। ইসলামী বোনদেরকে বলবো, আমরা কোনো নারীদের দিকে নয়, বরং আমাদের আদর্শ হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জীবনে আমরা কি কখনো পড়েছি? আমরা তো অনেক মনীষীদের, অনেক ব্যক্তিবর্গের কিতাব পড়েছি, তাদের লাইফস্টাইল নিয়ে আমরা রিসার্চ করি, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতীদের রমণীদের সর্দারনী হবে, তো তারকে ফলো করব না, তার আদর্শ আমরা অনুসরণ করব না, তো কার অনুসরণ করবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল মা বোনদেরকে যেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্রে, এর আদর্শে যেন আমরা গড়ে উঠতে পারি, সেই তৌফিক দান করুক। আমরা কিছু কমেন্টসের দিকেও যাব। অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন ফেসবুকের মধ্যে, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন, তারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন। যারা সঙ্গ দিচ্ছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজমল নিপু ভাই মাশাআল্লাহ লিখেছেন, অনুষ্ঠানের সঙ্গে রেখেছেন। আমাদেরকে আরেকটি আইডি থেকে মেসেজ আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান জিয়ারতে রাসূলের ঘটনা এপিসোড 6 এর কিছু অংশ দেখিয়ে দিলে খুশি হব ইনশাআল্লাহ তাআলা। জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও এমন একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সকল সৌভাগ্যবান আশিকে রাসূল জিয়ারত করেছেন, তাদের ঘটনাগুলি, প্রতিটি ঘটনা খুব অসাধারণ। আর এই প্রোগ্রামের ঘটনাগুলি শ্রবণ যখন করব মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে, তখন মনে হবে যে আমিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্ন দেখতে পারতাম, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার একটি আকাঙ্ক্ষা আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম থেকে একটা অনুভূতি ফিল হয় এই প্রোগ্রাম থেকে। আর তাছাড়া এই প্রোগ্রামের আরেকটি বিশেষত্ব হচ্ছে, এই প্রোগ্রামের প্রতিটি পর্বের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের এক একটি প্রোগ্রামে, এক একটি পর্বের মধ্যে বিভিন্ন ওয়াজিফা, দোয়া, যে আমল করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়, ওই সকল আমলগুলিও বলে দেওয়া হয়। আপনারা চাইলে দর্শকবৃন্দ, আপনারা মাদানী চ্যানেল বাংলা ইউটিউবের মধ্যেও এই প্রোগ্রাম জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা সার্চ করলেও প্রতিটি পর্ব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি রিকোয়েস্ট করেছেন, আমরা চেষ্টা করব। মোহাম্মদ রফিক রেজা ভাইও আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সাথে আরেক ইসলামী বোন রয়েছেন মাদানী চ্যানেল বাংলা, তার কাছে প্রোগ্রাম ভালো লাগে, তিনি কমেন্ট করেছেন এবং তিনি দোয়া করেছেন যেন মাদানী চ্যানেলের আরও ভালো ভালো প্রোগ্রাম করতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পাশাপাশি দর্শকদের সাপোর্ট এবং আপনাদের যখন সাপোর্ট, অনুপ্রেরণা থাকবে, এই প্রোগ্রাম যত বেশি আপনারাও মানুষের কাছে পৌঁছাবেন, তখন মানুষ আরও বেশি, আমাদের দর্শক বাড়বে, আরও বেশি প্রতিটা পরিবারের মধ্যে পরিবর্তন বয়ে আনবে। যেই ঘরে দর্শকবৃন্দ আপনারা যারা দেখছেন, হয়তো বা আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন, যেই সকল ঘরে ফ্যামিলি মেম্বাররা মাদানী চ্যানেল দেখে, ওই ঘরের মধ্যে একটা মাদানী পরিবেশ, অর্থাৎ শান্তির একটি পরিবেশ। আপনারা হয়তো বা অনেকে ফিডব্যাক আমাদেরকে দিয়েছেন, আপনাদের অভিমত আমরা অনেক পেয়েছি কলের মাধ্যমে, SMS এর মাধ্যমে। আপনাদের পরিবর্তনগুলিও আমরা শ্রবণ করেছি, যে মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আপনার পরিবারে পূর্বে কেমন ছিল, একে অপরের সাথে মিল মহব্বত কেমন ছিল, এবং মাদানী চ্যানেল বাংলার একসাথে পরিবার নিয়ে দেখার পরে এখন পরিবারের অবস্থা কেমন। তো আমি বলবো, যেই সকল পরিবারগুলি এখনও পৌঁছায়নি বা যারা অবগত নয় মাদানী চ্যানেল বাংলা নামে চ্যানেল আছে কি না, অনেকে থাকতে পারে, অনেকে জানে না, তো আমরা চেষ্টা করব তাদেরকে নেকির দাওয়াত দেওয়া। কারণ মাদানী চ্যানেল বাংলা বর্তমান যুগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে শরীয়ত সম্মত এমন একটি ইসলামিক চ্যানেল, যেই চ্যানেল দেখেই মানুষকে কষ্ট করে যে বুঝে নেকির দাওয়াত দিয়ে পরিবর্তন করতে হয় না, বরং চ্যানেল দেখেই আল্লাহ পাকের দয়ায় অনেক মানুষ পরিবর্তন হচ্ছে। এটাও আল্লাহ পাকের অনেক বড় একটি দয়া। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার তার অনেক বড় একটি ফয়েজ ও বরকত আমরা বলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসুন আমরা দর্শকদের পরবর্তী প্যাকেজ, খায়রুল ইসলাম ভাই নওগাঁ জেলা থেকে কালাম শুনতে চেয়েছেন। গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, এই নাতে রাসূল তিনি শুনতে চেয়েছেন। আসুন আমরা সেই ভাইয়ের রিকোয়েস্টটি শুনে আসি। कर लगिया कंदूरी मोरे कर लगिया बंदो, कर लगिया कंदूरी मोरे कर लगिया बंदो, क्यों तो तुम्हारा पने गबे ना 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 ना,
যে জনে হবে আপনা শীত মদিনা, যে জনে হবে আপনা শীত মদিনা। এই দুনিয়ায় আপন জন আজ কি আছে কাল কি নাই, এই দুনিয়ার আপন জন আজ কি আছে কাল কি নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায় এমন আপন তিনি, এমন আপন তিনি যার নাই কো উপমা। যে জনে হবে আপনা শীত মদিনা, কর লাগিয়া কন্দরে মনে কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কন্দরে মনে কর লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপনে হবে না, না না না। যে জনে হবে আপনা শীত মদিনা, নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো শুয়ে আছেন, এখনো শুয়ে আছেন সোনার মদিনায়। যে জনে হবে আপনা শীত মদিনা, কর লাগিয়া কন্দরে মনে কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কন্দরে মনে কর লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপনে হবে না, না না না। যে জনে হবে আপনা শীত মদিনা। মাশাআল্লাহ, আমরা নাতে রাসূল শ্রবণ করে আসলাম, কয়েকটি লাইন আমরা শুনে আসলাম। 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হজরত ইমামে আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমা তিনি বলেন যে যে যত বেশি নাতে রাসূল শ্রবণ করবে, পাঠ করবে, তার অন্তরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত, ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধির একটি মাধ্যম এটাও নাতে রাসূল পাঠ করা কিংবা নাতে রাসূল বেশি বেশি শ্রবণ করা। কার লাগিয়ে কান্দরে মন কার লাগিয়ে বন্ধ, আমরা হয়তোবা কয়েকটি লাইন শুনলাম। এই নাতের প্রতিটি লাইন শুধু এই নাতেরই নয়, বরং প্রতিটি নাতে রাসূলের যে লাইনগুলি রয়েছে, লিরিক্স যেগুলি রয়েছে, যারা আশিকে রাসূল, যারা নাতে রাসূল লিখে থাকেন, তো প্রতিটি কালামের যে লাইন, এগুলি শুনলে অন্তরের মধ্যে নবী প্রেম সৃষ্টি হয়ে যায়। আর যখন সুর দিয়ে পাঠ করা হয় তখন অন্তরের মধ্যে তা আরও বেশি গেঁথে যায়, হৃদয়ের মধ্যে স্থাপন হয়ে যায়। তো আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ নাতে রাসূল বেশি বেশি পাঠ করার জন্য ইনশাআল্লাহুল কারীম। এর মাধ্যমে অন্তরের মধ্যেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহুল কারীম। দর্শক, আমরা আসুন আরও কিছু কল রয়েছে, আপনাদের কল শামিল করে নিই। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ এনায়েত হোসেন, আমার বাড়ি নোয়াখালী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়ে থাকে মুমিনদের গুণাবলী, এপিসোড নাম্বার 20, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব। মুমিনদের গুণাবলী 20 নম্বর এপিসোড নাম্বার ইনশাআল্লাহুল কারীম। আপনার কলটি আমরা নোট করে রাখলাম। আগামী প্রোগ্রাম পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, যেহেতু গত পর্বে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন তাদের রিকোয়েস্টগুলো আমাদের এই পর্বে দেখানো হচ্ছে। আজকের পর্বে আপনারা যারা রিকোয়েস্ট করছেন আমরা নোট করে রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রোগ্রামে আপনার এই রিকোয়েস্ট দেখা হবে। তো আজকের প্রোগ্রামটি আপনি দেখতে থাকুন, পাশাপাশি আগামী প্রোগ্রাম তো আপনি অবশ্যই দেখবেন আশা করছি। জি, আরেকটি কল। আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান ভুল থেকে শিক্ষা, এই অনুষ্ঠানের ইপি নাম্বার 3 এর কিছু ভিডিওংশ যদি আমাকে দেখিয়ে দিতেন খুবই উপকৃত হতাম। অবশ্যই আমরা আপনাকে উপকৃত করব। আপনি যদি উপকৃত হন, আপনার কলটি আমরাও নোট করে রাখলাম ইনশাআল্লাহুল কারীম। ভুল থেকে শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। আসলে কোন প্রোগ্রাম গুরুত্বপূর্ণ নয়, কোনটা বলবো, প্রতিটি প্রোগ্রামই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি প্রোগ্রামই মাদানী চ্যানেল বাংলার আমাদেরকে ভুল থেকেই শিক্ষা দেয়। আমরা কোথায় রয়েছি, কোন পথে যাচ্ছি, আমাদের
মুসলিম লাইফস্টাইল কেমন আজকাল বর্তমান যুগে, কোথায় আমরা কাকে ফলো করছি, কি করছি। আসলে এই মাদানী চ্যানেলের মাধ্যমে, এই প্রতিটি প্রোগ্রামের মাধ্যমে আমরা তরবিয়ত এবং মেসেজ দিয়ে থাকি যেন আমরা সঠিক পথের অনুসারী হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে ইনশাআল্লাহুল কারীম। আগামী প্রোগ্রামে আমরা চেষ্টা করব আপনার এই রিকোয়েস্টটি রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। জি, আরেকটি কল। মাদিনী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় মহান চরিত্র, এর এপিসোড নাম্বার 21, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব। ইনশাআল্লাহুল কারীম 21 নম্বর এপিসোড আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি পরবর্তী প্রোগ্রাম তো অবশ্যই দেখবেন, পাশাপাশি এই প্রোগ্রাম দেখতে থাকুন। দর্শকদেরকে বলবো, এখনও অনেক কল আমাদের কাছে আসেনি, যেটা আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করছেন। তো আমাদের এই প্রোগ্রামের মধ্যে বিশেষ করে আমরা আপনাদের ওই সকল কলগুলি গ্রহণ করে থাকি। আমাদের এই প্রোগ্রাম আপনারা মাদানী চ্যানেল বাংলার মধ্যে আপনাদের পছন্দের প্রোগ্রামগুলি আমাদেরকে জানাতে পারেন। কিছু SMS ও আছে ইনশাআল্লাহ, পড়ার চেষ্টা করব। একজন আমাদেরকে SMS করেছেন, গোলাম রাসুল কার্টুন দেখতে চাই, কিন্তু ভাইয়ের নাম কোত্থেকে লিখছেন সেটাও বলেনি। আরেকজন আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের এপিসোড 778 নম্বরে জুনায়েদ ভাই একটি কালাম পাঠ করেছিলেন, ওই কালামটি শুনিয়ে দিলে খুশি হব। ইনশাআল্লাহুল কারীম আপনার SMS-টা আমরা নোট করে রাখলাম। আপনার রহমতপূর্ণ প্রভাতে 778 নম্বর যে রিকোয়েস্ট করেছেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মজলিসকে দিয়ে দেব যেন আগামী প্রোগ্রামে আপনার এই বিষয়টি দেখানো হয়, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা আরেকটি প্যাকেজ নিই ইনশাআল্লাহ, এরপর দর্শকদের কিছু কমেন্টসের দিকে আমরা যাব। যে আরেকটি প্যাকেজ আমাদের পরবর্তী শবে মিরাজের কালাম আমাদেরকে গত পর্বে শুনতে চেয়েছেন রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে, ইনশাআল্লাহ আমরা সেটা শুনে আসি। দু জাহান কেন আজ এত আলোকিত, কেমন উজ্জ্বল আলোকিত আজ এ রজনী, এ আনন্দ শোভা কার আজ সাক্ষাৎকারে, ঈদের দিন নাকি আজকের রজনী, আজকের রজনী। মেরাজ আমাদের প্রিয় নবীর, 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 মেরাজ আমাদের প্রিয় নবীর। বাহন সাজে আজ প্রিয় নবীর, বাহন সাজে আজ প্রিয় নবীর, বাহন সাজে আজ প্রিয় নবীর, মেরাজ আমাদের প্রিয় নবীর। কিষান আমাদের প্রিয় নবীর, কিষান আমাদের প্রিয় নবীর, কিষান আমাদের প্রিয় নবীর, মেরাজ 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 আমাদের প্রিয় নবীর। উম্মেহানির তোমরা ঘরটা দেখো, রূপে আল্লাহ পাকের প্রিয় নবীর। উম্মেহানির তোমরা ঘরটা দেখো, রূপে আল্লাহ পাকের প্রিয় নবীর। কেমন আজ উজ্জ্বল আলোকিত, কেমন আজ উজ্জ্বল আলোকিত, মেরাজ আমাদের প্রিয় নবীর, 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 মেরাজ আমাদের প্রিয় নবীর। এক মিশক কাফুরি অষ্টধারী হাজির হলেন আজ নবীর শিয়রে, এক মিশক কাফুরি অষ্টধারী হাজির হলেন আজ নবীর শিয়রে। শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন। মেরাজ আমাদের প্রিয় নবী, 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 মেরাজ আমাদের প্রিয়। মাশাআল্লাহ, দর্শকের রিকোয়েস্টে আমরা সবে মেরাজের একটি কালাম রাশেদ আত্তারি মাদানী ভাইয়ের কণ্ঠে শ্রবণ করলাম।
আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কিছু দর্শক আমাদের কমেন্টস আমরা পড়ে নিই। আমাদের সঙ্গে অনেক ইসলামী ভাইরা রয়েছেন, ইসলামী বোন রয়েছেন। মহসিন আলম ভাইও আমাদের সঙ্গে রয়েছেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান জানিয়েছেন, আপনাকে শুকরিয়া। আমাদের কাউসার ভাই আমাদের সঙ্গে রয়েছেন, গাজীপুর থেকে আমাদেরকে সাদেক হোসেন ভাই তিনি রয়েছেন আমাদের সঙ্গে, আরও মোহাম্মদ মজলুর রহমান ভাই তিনিও আমাদের সঙ্গেই রয়েছেন, কুমিল্লা থেকে আমাদের রফিক রেজা ভাই আমাদের সঙ্গে রয়েছেন। মজলুর ভাই আমাদেরকে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি কেমন আছেন লিখেছেন, আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আশা করছি দর্শক আপনারা ভালো আছেন। যারা আমাদেরকে কমেন্টস করেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সকলের এই খিদমতগুলি কবুল করুক। এটাও একটি দিনী খিদমত, দিনী কাজ, নেকির কাজে সাপোর্ট দেওয়া, এটাও একটি দিনী কাজের একটি অংশ। আপনারা সাপোর্ট করবেন, পাশাপাশি দর্শকদেরকে বলবো যারাই কমেন্টস করেছেন তারাই শেয়ার করে দিন। এর মাধ্যমে, আপনাদের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আরও হাজার হাজার লাখো মানুষের কাছেও হয়তোবা এই প্রোগ্রাম পৌঁছিয়ে যাবে। এর মাধ্যমে হয়তোবা তারাও উপকৃত হতে পারবে। যেভাবে আমরা নিজেরা উপকৃত হই প্রতিটি কাজেই দর্শকবৃন্দ একটা জিনিস মনে রাখবেন, যে মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এটাও একটি বৈশিষ্ট্য যে নিজের জন্য যে বিষয়টা পছন্দ করে সেটা অপরের কাছে পৌঁছিয়ে দেওয়া, এবং অপরের জন্য সেই জিনিসটা এটাও তার মুমিনের একটি আলামতের মধ্যে রয়েছে যে আমি আমার জন্য যে বিষয়টা পছন্দ করেছি, আমি আমার ভাই, আমি আমার মুসলমান ভাইয়ের জন্য ওই বিষয়টা আমি পছন্দ করি। আমি যদি কোনো বিষয় থেকে উপকৃত হই, সেটা মাদানী চ্যানেল বাংলার প্রোগ্রাম দেখে হোক কিংবা যে কোনো দিনই কাজে হোক, তো আমার কাছে যেহেতু ভালো লাগে, তো আমি এই ভালো লাগার বিষয়টি আমি যদি আমার ভাইয়ের নিকট না পৌঁছাই, তাকেও যদি এটা না বুঝি, তো ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব দর্শকবৃন্দ আপনারা নিয়ত করে নেন যে আপনারাও এই প্রোগ্রাম সহ দিনী কাজের প্রতিটা বিষয় আপনারা অপরের কাছে তা পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী প্রোগ্রামে যাব ইনশাআল্লাহ। যে প্যাকেজটি রয়েছে মোহাম্মদ সুরাত হোসেন ভাই ঢাকা থেকে, তিনি আমাদেরকে গত পর্বে রিকোয়েস্ট করেছিল প্রিয় নবীর অনন্য স্বভাব, এই অনুষ্ঠানে কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছিল। আসুন আমরা প্যাকেজটি দেখে আসি। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলামের মতো মহান নিয়ামত দ্বারা ধন্য করেছে। যদি দেখি আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক জীবনী এবং দ্বীন ইসলামের মধ্যে যে সৌন্দর্যমণ্ডিত বিষয়গুলো রয়েছে, তো এগুলোই আকায়ে নামদার, মদিনে কি তাজেদার, উভয় জগতের রহমত, মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক স্বভাবের সমষ্টি যদি আমরা দেখতে পাই। তো আজ যদি আখলাকের ব্যাপারে আসি, বিহেভিয়ারের ব্যাপারে আসি, তো আমাদের একজন মুসলমানের রিলেশনশিপ, যেটা আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আসি, তো প্রতিটি ক্ষেত্রে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক স্বভাব হচ্ছে অনন্য এবং মর্যাদাশীল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক স্বভাবগুলো একজন উম্মতের জন্য এমন অনুসরণীয় এবং অনুকরণীয় যে যেটার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারে। আমার নবীর স্বভাবগুলো এটাতে প্র্যাকটিক্যালি আমলি সুরতে চলে আসে, তাহলে এর মাধ্যমে আমার নবীর মহব্বত, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটাও তার অন্তরের মধ্যে সৃষ্টি হবে। আর সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বিষয়ের জন্য যে পুরস্কার রয়েছে, নিয়ামত রয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে সুসংবাদ ঘোষণা করা হয়েছে, সেগুলোও সে হাসিল করতে পারবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের মধ্যে একটি স্বভাব এটাও ছিলেন যে আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে ফরজ রোজা আমরা রাখি রমজানুল মুবারকে, তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাবানুল মুআজ্জম, সেটাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন। তো ওই মাসেও আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক অভ্যাসের মধ্যে ছিলেন রোজা রাখা। ঈদুল আজহার মুবারক মাসেও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শুধু রমজান নয়, রমজান ছাড়া প্রায় মাসেই আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা রাখার ব্যাপারে হাদিসে মুবারকার মধ্যে এসেছে। কিতাবের মধ্যে আসছে প্রতি সপ্তাহে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এবং প্রতি সপ্তাহে এমন কিছু দিন আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক স্বভাবের মধ্যে ছিল যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রোজা রাখতেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুবাল্লিগে দাওয়াত ইসলামী রুকনুশ্বর আব্দুল মুহিন আত্তারি ভাইয়ের কাছে
খুব সুন্দর মাদানী ফুল শ্রবণ করলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, এর মধ্যে এটি হচ্ছে রোজা রাখা। শুরুতে আমরা শ্রবণ করেছি আত্মীয়তার সম্পর্কের বিষয়ে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন স্বভাব ছিল, আত্মীয়তার বন্ধন কিভাবে বজায় রেখেছিলেন, এবং তার যে রোজা পালনের ব্যাপারে যেই স্বভাব ছিল। আমরাও দর্শকবৃন্দ নিয়ত করে নিই, যতটুকু আমরা শ্রবণ করি, যেই বয়ানই আমরা শ্রবণ করি, যেই বিষয় নিয়ে শ্রবণ করি, সেটি যদিও সংক্ষিপ্ত হয়, কিন্তু আমরা যদি আমল করি তাহলেই কামিয়াব। আমরা শ্রবণ করলাম, মাশাআল্লাহ বললাম, সুবহানাল্লাহ পাঠ করলাম, কিন্তু আমল করলাম না, তো এর মধ্যে কোনো উপকার হবে না, এর মধ্যে কোনো পরিবর্তন আমাদের আসবে না। আমরা জীবনে অনেক বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করেছি, তো অনেক বিষয়গুলির মধ্য থেকে যদি একটি একটি করে করে আমরা আমল করতাম, তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দার মধ্যে পরিণত হতে পারতাম। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুবারক অভ্যাস ছিল, স্বভাব ছিল, এর মধ্যে একটা হচ্ছে নফল রোজা পালন করা। তো আমরা এতটুকু তো অ্যাটলিস্ট করতে পারি, প্রতি সপ্তাহে একদিন সোমবারে রোজা রাখার সুন্নত রয়েছে, আমরা সোমবারে রোজা রাখার নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম। 6 দিন তো আমরা 3 বেলা খাওয়া দাওয়া করব, সপ্তাহে একটা দিন যদি আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রোজা পালন করি, নফল রোজা পালন করি, তো ইনশাআল্লাহুল কারীম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের প্রতি রাজি হয়ে যাবে, আল্লাহ পাক রাজি হয়ে যাবে। এর উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতও দান করতে পারে আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ তাআলা। আমরা আল্লাহ পাক আমাদের সকলকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মুবারক অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক, আমিন। আসুন দর্শকবৃন্দ, কিছু কল, অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, কিছু কলও আমরা নিয়ে নিই। কল শুনিয়ে দিন। পঞ্চগড় থেকে আমার নাম মোহাম্মদ শাকিল। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান, এই অনুষ্ঠানে গোলাম রাসূলের নতুন যে কার্টুনটি এসেছে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হব। ইনশাআল্লাহুল কারীম, গোলাম রাসূলের নতুন এপিসোড ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখবেন নিয়মিত। আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনার এই অনুরোধ রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। জি, আরেকটি কল। আমার নাম মোহাম্মদ ইকবাল, আমার বাড়ি ভৈরব। আমার একটি অনুরোধ, একটি অনুষ্ঠান হয় তাওবার ঘটনা ও বর্ণনা, এপিসোড নাম্বার 3 এর কিছু ভিডিও অংশ দেখে দিলে মেহেরবানি হতো। 3 নম্বর এপিসোড তওবার ঘটনা, ইনশাআল্লাহুল কারীম আপনি আমাদেরকে কল করেছেন, আপনাকে ধন্যবাদ, এবং আপনার কলটি আমরা নোটে রাখলাম। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আপনি সঙ্গে থাকবেন, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আপনার এই পর্বটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। পঞ্চগড় থেকে গত পর্বে আমাদেরকে SMS করেছিলেন এক ইসলামী বোন যে রহমতপূর্ণ প্রভাতের 1000 পর্ব তিনি দেখতে চেয়েছেন। আসুন সেই 1000 পর্বের পুরো পর্ব না, বরং কিছু অংশ আমরা দেখে আসি। 2017 সালের 14ই এপ্রিল পহেলা বৈশাখ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান শুরু হয়। ওই সময়কার ইতিহাস কথা মনে হয় এখনো চোখের সামনে, তাই না? আমাদের ছোট্ট একটা স্টুডিও ছিল, আর একটাই সেট লাগানো ছিল, রহমতপূর্ণ প্রভাতও যেখানে, অন্য অনুষ্ঠানও সেখানে। 2017 14ই এপ্রিল পহেলা বৈশাখ ছিল, সেই থেকে নিয়ে আজ পর্যন্ত 17 আর এখন 24 চলতেছে। আরমান ভাই, আমি তো বলছি দর্শককে যে 14ই এপ্রিল 2017 পহেলা বৈশাখ ছিল। জানি না আপনার এই তারিখগুলো মনে আছে কিনা। আপনার মনে আছে প্রথম এপিসোডে কাদেরকে নিয়ে অনুষ্ঠান করছিলেন আপনি? এই অনুষ্ঠানের মধ্যে শুরু করেছিলাম, জহির ইসলাম ভাই ছিলেন, মাশাআল্লাহ, তারপরে রিয়াজ ভাইও ছিলেন, সোহেল ভাই ছিলেন, ধীরে 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 আপনি আসলেন। হ্যাঁ, জি জি। আর নাথার মধ্যে ছিলেন আমাদের ইমরান মাদানী ভাই, ইমরান মাদানী ভাই, রাশেদ ভাইও মাশাআল্লাহ আসতেন। এভাবে করে ওই সময় খুব এত মোবাইল ছিল না, এত তো বারবারই সেটিং করা হতো, নিয়ে আসতে হতো। ধীরে 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 আলহামদুলিল্লাহ। আপনি যখন প্রথম পর্ব শুরু করেন তখন কি এমন কোনো চিন্তা ভাবনা ছিল যে অনুষ্ঠানটা 1000 পর্ব পর্যন্ত যাবে বা করব, বা এত বিশাল আয়োজন হবে একটা সময় এসে? আমরা যে সময় করতাম তো সেই সময় ফ্লোরিং ছিল, ফ্লোরে বসে অনুষ্ঠান। হ্যাঁ, তখন এইভাবে বসার কনসেপ্ট ছিল না, আমরা এভাবে সোফা সেটের মধ্যে বসবো। যেহেতু আমরা একটা তানজিমের সাথে, তানজিমের পলিসি চেঞ্জ হতে পারে, আর হবেই, এটাই স্বাভাবিক। দুনিয়া, সমাজ, আশপাশ দেখে তানজিমের অনেকগুলো পলিসি চেঞ্জ হতে থাকে, তাই না? ওই সময় ছিল না, এখন চলে আসছে আলহামদুলিল্লাহ, চলে এসেছে। তারপরে
আর একটা ভালো লেগেছে আমাকে যে ইসলামী ভাইয়েরা ফজরের পর থেকে প্রস্তুতি নিত, কারণ নতুন নতুন ছিল, আর এক একটা টপিকের উপরে সেটিং করা হতো যেভাবে আপনি নিয়ে চলছেন। তো খুব ভালো লাগতো মাশাআল্লাহ, এক একটা টপিকের উপরে বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে। কামাল ভাইও সময় দিয়েছেন অনেকবার, কামাল ভাই অনেক সময় দিয়েছে রহমতপূর্ণ। আর মাশাআল্লাহ আযওয়াজাল। তো আমি জানি না, আমি সে সময় হয়নি কি এত লং টাইম চলবে, হ্যাঁ, তো কেননা একটা এপিসোড চলে বেশি বেশি কত চলবে 50, 60, 70 বা 80 পর্যন্ত চলবে, কিন্তু এত লং টাইম 1000 এপিসোড চলবে সে সময় আমার এত ধারণা ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আযওয়াজাল মাদানী চ্যানেল মজলিস আলহামদুলিল্লাহ আযওয়াজাল এটাকে নিয়ে চলছে, আর জানি না আর কত হবে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের আপনাদের রিকোয়েস্টে দর্শকবৃন্দ আমরা কিছু অংশ বিশেষ দেখলাম এবং কিছু স্মৃতিও মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করলাম, যে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানটির যে মেমোরিগুলি ইসলামী ভাইদের এবং কাদের কাদের অবদান রয়েছে, খিদমত রয়েছে। এই প্রোগ্রামের মধ্যে হয়তোবা শুরু থেকে অনেক ক্যামেরাম্যান ছিল, অনেক মুবাল্লিগ ছিল, এখন হয়তোবা অনেকেই নেই, কিন্তু তাদের যে অবদানগুলি এখনও আমাদের মনে পড়ে এবং তাদের খিদমত, অনেকে হয়তোবা দেশের বাইরেও চলে গেছে দাওয়াত ইসলামের দ্বীনি কাজের জন্য, অনেকে বাংলাদেশের মধ্যেও নেই। তো যারাই খিদমত করেছেন সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং বিশেষ করে মাদানী চ্যানেল বাংলার মধ্যে যে সকল মুবাল্লিগ এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা সকলের খিদমতগুলি কবুল করুক, দোয়া করি। আসলে স্মৃতিগুলি মনে পড়ে গেল এই প্রোগ্রামটি দেখেও। আল্লাহ তাআলা এই সকলকে, এই মাদানী চ্যানেল বাংলার যারাই যেভাবে খিদমত করে যাচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের খিদমতকে যেন কবুল করেন এবং আল্লাহ পাক যেন এই খিদমতের ওসিলাতে কাল কিয়ামতের দিন প্রত্যেকে নাজাতের জারিয়া বানিয়ে দেয়। শুধু যারা মুবাল্লিগ তাদের জন্য এই দোয়া নয় দর্শকবৃন্দ, যারা আপনারা রয়েছেন, দর্শকবৃন্দ যারা রয়েছে, আপনারাও সাপোর্ট দিয়ে যাচ্ছেন বুদ্ধি পরামর্শ দিয়ে। অনেকে শারীরিকভাবেও কিছু দর্শক রয়েছে যারা অনেক সময় এসে বিভিন্ন কাজে সময় দিয়ে থাকে। অনেক দর্শকবৃন্দ আছে আপনাদের মধ্যে যারা প্রতিনিয়তই মাদানী চ্যানেল বাংলার জন্য আপনারা আর্থিকভাবে সাপোর্ট দিয়ে থাকেন। তো সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহ পাক এই সকলের এই খিদমতগুলি যেভাবে খিদমত করে যাচ্ছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন একটি একটি করে যেন আল্লাহ পাক এর 1000 গুণ বৃদ্ধি করে আপনাদের এই প্রতিদানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, সেই দোয়া করি। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। গত পর্বে আপনারা যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, চেষ্টা করা হয়েছে যতটুকু সম্ভব মজলিস থেকে আপনাদের ওই রিকোয়েস্টগুলি আপনাদেরকে দেখানোর জন্য। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বেও আমরা আপনাদের অনুরোধগুলি রাখার চেষ্টা করব। আজকের পর্বে যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন এবং হোয়াটসঅ্যাপ করেছেন, বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন অনুরোধ করেছেন আপনাদের, তো আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের এই অনুরোধগুলি রাখার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলার সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।